এই যে এখানে আমি সকালে উঠে শাক করতেছি, দেখুন দুপুরে কি রান্না করব। তো এই যে এখানে পুঁই শাক কেটে নিয়েছি, আর এই যে এখানে পাট শাক নিয়েছি। এই পাটের শাক ভাজি করব এবং এই পুঁই শাক এই যে ছোটো আলু দিয়ে ছোটো মাছ দিয়ে এটা আমি পুরপুরি করব। তো কে কীভাবে রান্না করে খেয়েছেন সবাই কমেন্ট করে বলবেন। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার এই রান্নার ভিডিওটা সবাই দেখবেন এবং কি কি কাজ করব সারাদিন সেটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। এই যে আমি সব কিছু করেছি, এই যে শুধু পুঁই শাকের এই যে ডাটাগুলো এখন কেটে নেওয়া হচ্ছে। তো আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। শাকগুলো কিন্তু আমরা বাজার থেকে নিয়ে আসিনি, আমাদের বাসায় নিয়ে আসে, আমরা সেখান থেকে কিনে নিয়েছি টাটকা ক্ষেতের সবজি। সকালে নিয়ে আসে আমাদের বাসার সামনে, আমরা নেই। এই যে তো চলুন আমরা এভাবে কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাটাকাটি শেষ হয়েছে আমার, চলে আসলাম এই যে রান্নাঘরে। যে আমি ছোটো মাছ, এই যে নদীর ছোটো মাছ, পুঁটি মাছ, এগুলো ভিজিয়ে রাখছিলাম। এগুলো এই পুঁই শাক দিয়ে আমি রান্না করব। এই যে এখানে এই যে আলু নিয়েছি, ছোটো আলু এই যে কেটে নিয়েছি, এগুলো দিয়েই মাছ রান্না করব। তো মাছগুলো আমার এই যে ফ্রিজে ছিল, মাছগুলো একেবারে খুলে গেছে, আমি পরিষ্কার করে নিছি, অনেকবার দিয়ে নিছি। তারপরে যে আবার নতুন করে ভিডিও শুরু করলাম আপনাদের জন্য দেখানোর জন্য। তো যখন শাক রান্না করি তখন আপনাদের ভাইয়ার কথা আমার খুব মনে পড়ে, ওকে খুব মিস করি, কারণ ও শাক সবজি খেতে খুব পছন্দ করে। আমরা এখানে টাটকা শাক সবজি খাই, কিন্তু আপনাদের ভাইয়া কখনো খেতে পারে না, এই জন্য খুব খারাপ লাগে। তার কথা মনে হয়, যখন মাছ মাংস খাই তখনও মনে পড়ে আমাদের। এই যে মাছগুলো আমার ধুয়ে নেওয়া হয়েছে, এটা এখন পাশে রাখা দেবো। এখন এই যে শাকগুলো আমি ধুয়ে নেব। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে এই যে একটু একটু করে সারাদিন যা কাজ করি, রান্না বান্না করি, কাটাকাটি করি, সেগুলোই ক্যামেরায় বন্দি করতে হয় এবং সেগুলো ভিডিও করার পর শুধু হয় না, আবার সেই ভিডিওগুলো এডিট করতে হয়, তারপর আপলোড করতে হয়, তারপর আপনারা দেখবেন কি না তার উপর নির্ভর করে। তো সবার ভিডিও না দেখলে তো সেদিন নিজে ভিডিও ছাড়লে হবে না, সবার ভিডিও দেখতে হবে। তো ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখে আপনারা আমার ভিডিও দেখবেন। আজকে বেশি ভিডিও করবো না, যেটুকু পারবো রান্নাটা শেয়ার করব, আর কি করি এটুকুই একটা ছোট্ট ভিডিওই দিব। এগুলো কিন্তু খুব তাজা শাক, দেখুন সকালেই ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে, নিয়ে আসার পরে যে আমাদের এখানে চলে আসে, বাসার কাছে আসে ডাকে, বাজারে যেতে হয় না আমাদের। শাকগুলো খুব পরিষ্কার করে আমি ধুয়ে নেব, কারণ শাকে অনেক বালু থাকে। আমার সব এই যে ধোয়া না পরিষ্কার করেছে, যে আলু ধুয়ে নিয়েছি, শাক ধুয়ে নিয়েছি, এই যে শাক পরিষ্কার করে না, এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ নিচ্ছি, এই যে মাছ নিচ্ছি, এখানে এখন সব কিছু আমি দিয়ে নেব, যে মশলা দিয়ে নেব। এই যে পেঁয়াজ দেব, পাট শাক ভাজি করবো, তো সব পেঁয়াজ দিব না, তো অর্ধেক দিয়ে নিলাম। এগুলো কাঁচামরিচ পাট শাকে দিব, আর এই যে এখানে পেঁয়াজ দিয়ে নিলাম, আর এখানে দিব এই যে আমি
এই যে কাঁচামরিচ ফ্রিজে রাখছিলাম ব্লেন্ডার করে, সেগুলো দিয়ে নেবো এখানে। প্রথমে দিব এই যে আদা রসুন বাটা, অল্প করে আদা রসুন বাটা দিলাম। এই যে কাঁচামরিচ দিচ্ছি, এটা ব্লেন্ডার করে রাখছিলাম কাঁচামরিচ, সেটা দিচ্ছি আমি। হলুদ দিয়ে মাছেতে একটু হলুদ দিয়ে নিই, হলুদ দিয়ে নেব। গুঁড়া মরিচ দিচ্ছি, মাছও তো অল্প করে একটু এই যে মশলা বাটা দিয়ে নিলাম। এই যে সব কিছু, এই যে আমার লবণ মরিচ সব কিছু মশলা দানা হয়েছে। এই যে এখন আমি অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। তো তেল দিয়ে নিচ্ছি, এটা আমি একটু মাখিয়ে রাখবো। এই যে আমার মাছ মাখানো হয়ে গেছে, এখন আমি এই যে তরকারিটা মাখাবো। কাঁচামরিচ দিছি তো এই জন্য কালারটা একটু সাদা লাগতেছে, কিন্তু পরে কালারটা ঠিক হয়ে যাবে। এই যে আলু মাখানো হয়ে গেছে, আমি এখন অল্প করে শাক নেব। এই যে অল্প করে শাক নেব, আর এর সাথে আস্তে আস্তে মাখাবো। এভাবে অল্প অল্প করে দিয়ে নিতে হবে এবং মাখাতে হবে। এই যে আবার এভাবে মাখাবো। এই যে আমার মাখানো হয়ে গেছে, আমি একটু অল্প করে এই যে অল্প করে পানি দেবো, বেশি পানি দেওয়া হবে না যেহেতু শাক, এই জন্য অল্প করে পানি দেবো। শাকের অনেক পানি বাড়াই তো, এই জন্য অল্প করে পানি দিলাম। এই যে এই যে আমি রান্না তুলে দিয়েছি, তো রান্নাটা হতে থাক, আর অন্য ফাঁকে অন্য কাজ করে নিই। চলে, এই যে এটা আমার ছেলের বিছানা, আমার ছেলে থাকে, এটা আমার ছেলের বিছানা। তো ছেলের রুমটা একটু ঝাড় দিয়ে নিয়ে, যেহেতু রান্না চলতেছে তো এই ফাঁকে একটু ঘরটা আমি ঝাড় দিয়ে নেব। রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি ছেলেটির রুমটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, একটু পরিষ্কার করে রাখি, কারণ একসাথে সব কাজ করতে হয়। রান্না হতে থাক আর আমি ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিই। তো একটা মেয়ে মানুষের অনেক কিছু সামলাতে হয়, সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, রান্না করতে হয়, আবার স্বামীকে সামলাতে হয়। যেহেতু আমাদের স্বামী তো দেশে নাই, তারপর স্বামীর সাথে কথা বলতে হয়, তাদের সব কিছু মেনে চলতে হয়। কারণ যাদের জন্য আমাদের সব কিছু, তারা আমাদের সংসারের সমস্ত কিছু খরচ বহন করতেছে, তাদের খেয়াল সবসময় আমাদের রাখতে হবে। তাদেরকে যদি আমরা একটু সময় না দেই, তো তারা তো আমাদের সবাইকে সারা দেশের বাইরে পড়ে থাকে। তো এই জন্য তাদেরকে একটু সময় দিতে হয়। তারপর আপনাদের ভাইয়া অনেক সময় দেয় আমাকে, কাজের ফাঁকে আমার সাথে অনেক কথা বলে, সব সময় খবর রাখে, কি করতেছি, কখন রান্না করতেছি, কখন কি করতেছি, সব কিছু খবর নেয়। তো মাঝে মাঝে রাগ করে, সারাদিন এত কাজ করে কেন,
সেটাও বলে। তাই আমি বলি কী করব, মেয়েদের অনেক কাজ তুমি জানো না, আমাদের অনেক কাজ করতে হয়। তোমার এই যে ঝালটা দেওয়া হয়ে গেল, তো দেখি রান্নার কি অবস্থা কি হচ্ছে। চলুন আমার সাথে থাকুন সবাই, তো আশা করি পুরো ভিডিওটা দেখব। দেখি রান্নার কি হলো। ঝাড় চুল দিয়ে নিলাম এই যে রাইস কুকারে, এই ফাঁকে ভাতটা আমি বসিয়ে দিলাম। তো দেখি কি অবস্থা কি হচ্ছে, দেখি একটু আমার এই যে দেখুন অনেকটা তরকারি মানে একদম হয়ে গেছে। এখন আমি এই যে এখানে এই যে মাছটা দেবো উপরে, তরকারিটা একবার নাড়া দিয়ে নেব। এবার নাড়া দেওয়ার পর আর উপরে এই মাছটা আমি দিয়ে নেব। এই যে মেখে রাখা মাছটা আমি এখন এই তরকারির ওপর আস্তে আস্তে দিয়ে নেব। আর এভাবে রান্না করি, কারণ কাঁচা মাছ যখন তরকারিতে দেয় এভাবে ছোটো মাছ দিলে এভাবেই রান্না করি। এই যে মাছগুলো দেওয়ানো হয়ে গেছে, এখন এভাবে আর তরকারি নাড়াচাড়া কিছু করবো না, এখন হতে থাকবে, একবার শেষ সময় দেখাবো। রান্না হতে থাক আর আমি রান্নার ফাঁকে এই যে পাটের শাক ভাজবো, তো পাটের শাকগুলো আমি পরিষ্কার করে নেই। তো রান্নার ফাঁকে ফাঁকে সব কাজ করে নিচ্ছি, যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, তো সেজন্য একবারে দুইটা সম্ভব না, তো একটা করে আমি কাজ করে নিচ্ছি। আর আমার যখন ভিডিও করি এর মাঝে আমি কিছু কথা বলতেছি, যেটা না বললে নয়। আমার কিছু প্রিয় মানুষের কথা, যারা আমার প্রথম থেকে যারা আমাকে সাপোর্ট করে আসছে, অনেক সাপোর্ট করছেন, তাদের সাপোর্ট ছাড়া আমি এতদূর আসতে পারতাম না, তাদের কথা না বললেই নয়। আমার হাফি আপু, মোস্তাকিম আপু, গেমিং অপরাধ আইডি গেমিং অফরোডকার, শারমিন সোনিয়া ব্লগ কুকিং সোনিয়া, শারমিন, 3টা শারমিন আপু আছে, লাইফ স্টাইল লাবণ্য আপু আছে, আরও অনেক আছে। এরকম আমার 1500+ পার হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার, কিন্তু তারা আমার সে প্রথম থেকে আমাকে ভালোবাসে। তাদের ভালোবাসা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না, তো এই জন্য তাদের নাম আমি নিচ্ছি। অনেক সাপোর্ট করছে আমাকে তারা, অনেক সাপোর্ট করছে, তাদের সাপোর্ট ছাড়া আমার আসলেই যেটা কখনোই সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারবে না। আমিও চেষ্টা করি সবসময় তাদের পাশে থাকার জন্য। ইনশাল্লাহ এখন আছে, আগামীকালও থাকবো। তারা আমাকে কখনো ভুলবেন না, আমিও তাদেরকে কখনো ভুলবো না। তো ইউটিউব চ্যানেলে আমি কিন্তু নতুন, এর আগে কখনো কোনো চ্যানেল আমি খুলি নাই, এবং ফেসবুকে বলেন ইনস্টাগ্রাম বলেন কোনো কিছুতেই আমার কোনো ছিল না, কারণ সেখানে আমি কখনো কোনো এভাবে ভিডিও করে আপলোড করিনি। এই প্রথম আমি ইউটিউবে আসা, এবং ইউটিউবে এসে আমার অনেক বন্ধু হয়েছে, অনেক বান্ধবী হয়েছে, তারা অনেক ভালো। এখন আরও নতুন অনেক আসছে, আমার লিমা আসছে, সুমি আপু আসছে, লতিফ আসছে, আপনার অনেক নাম, আরমান আছে, শৌখিন আছে, অনেক বন্ধু, নতুন বন্ধু আছে। তারা ইনশাল্লাহ অনেক ভালো আমাকে সাপোর্ট করতেছে। তারপর লাইভ করতেছি, লাইভে অনেক বন্ধু হয়েছে, তারা আমাকে অনেকবার, ইতি আপু আমাকে সাপোর্ট করে। ইতি আপু অনেক সুন্দর ভিডিও বানায়। সবার ভিডিওই সুন্দর হয়, কিন্তু নিজের ভিডিও শুধু সুন্দর হবে, অন্যের ভিডিও দেখবো না এটা কিন্তু না, সবার ভিডিও দেখতে হবে, না দেখলে কেউ কখনো এগোতে পারবে না। রান্নাটার কি হচ্ছে একটু দেখি। এই যে দেখুন কি অবস্থা, আর একটু পর হয়ে যাবে আমার রান্নাটা। যে আপু ভাইয়াদের নামটা আমি নিলাম না, আশা করি সবাই মন খারাপ করবেন না, কারণ সবার নাম তো আর আমার মুখস্থ নেই, এবং ইনশাল্লাহ আমি লিখে নিয়ে এরপরে সবার নাম রিপ্লাই দেবো, এবং অনেকের নামে অনেক ভিডিওতে রিপ্লাই দিয়েছি। তো আজকে সবার কথা খুব মনে পড়তেছিল,
কারণ আমি অনেক দূর আপনাদের ভালোবাসায় দোয়া এগিয়ে আসছি, তো এই জন্য সবার কথা মনে পড়ছে। মানুষ যখন বিপদ থেকে উদ্ধার হয় আপনজনকে ভুলে যায়, কিন্তু আমি সেটা করব না। আমি তাদেরকে কখনো ভুলব না, তাদেরকে সব সময় আমি মনে রাখতে চাই। এই জন্য আমি বারবার তাদের নাম আমি বলি। ইনশাল্লাহ সবার জন্য দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, এভাবে সবসময় সাপোর্ট করে যাবেন। এই যে আবার আমি কড়াই তুলে দিয়েছি, পাট শাক ভাজি করবো। এটা কিন্তু বিশাল কড়াই, আমি এটা তুলে দিয়েছি কারণ আমার একটু বড় জিনিস বেশি পছন্দ। ছোটোটা একটু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়, এই জন্য বড় কড়াই নিয়েছি যেন আমার নাড়াচাড়া করতে সমস্যা না হয় এবং শাকগুলো যেন আমার খুব ভালোভাবে ভাজতে পারি। এদিকে আমার এই যে রান্না হয়ে গেছে, এই দেখুন ছোটো মাছ দিয়ে, এই যে পুঁই শাক দিয়ে। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং কে কে হয় রান্না করে খান সবাই বলবেন। তো আমরা বগুড়ার মানুষ এভাবেই শাক ভাজি। অন্যদিকে আমি শাক দেখছি, ইউটিউবে অনেক রান্না দেখছি, ওরা এভাবে শাক রান্না করে না। ওরা শাক প্রথমে সিদ্ধ করে নেয়, মানে ভাপ দিই না, সিদ্ধ করার পর পরে এভাবে মরিচ বেশি দেয় না, ঝাল বেশি দেয় না, এভাবে পরে ভাজি করে। তো আমরা যে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু জিরা দিছি, এভাবে ভেজে নিই। ভেজে না হলে তারপর এখানে এই যে শাকটা দেবো। এই যে আমার ভেজে না হয়েছে, এখন এই শাকটা দিয়ে নিচ্ছি। এই যে তো শাকটা আমি দিয়ে দিই। এইভাবে শাক ভাজি আমরা। তো কোন জেলার মানুষ কীভাবে শাক ভাজেন সবাই একটু বলবেন। শাক ভাজিটা, পাট শাক ভাজি কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমরা বগুড়ার মানুষ, আমাদের শাক এভাবে ভাজি। সব শাক এই যে দিয়ে নেওয়া হয়েছে, এখানে একটু আমরা এখন লবণ দিয়ে নেবো করে। লবণটা দিলেই শাকটা আমার একদম লবণ দিয়েছি। লবণ দিলে এখন শাক থেকে পানি বের হবে এবং সেই পানি দিয়ে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। লবণ দিতে দিতে অনেকটা প্রায় শাকে দেখুন কতটুকু কমে গেছে, অনেক কমে যাবে। শাক কিন্তু অনেক বেশি দেখা যায়, পরে অনেকটা কমে যায়। দেখুন শাকটা কত কম হয়ে গেছে এবং শাক থেকে দেখুন কত পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আর এদিকে অনেক আগে এই যে আমার ভাতটা হয়ে গেছে। তো দেখো সব কাজ করতে করতে আমার সব কিছু ভাত হয়ে গেল, তরকারি হয়ে গেল এবং শাক ভাজা হয়ে যাচ্ছে। এবং এখন আমি ভাতটা আমি ছেড়ে নেওয়া হয়ে গেছে। তো শাক ভাজাটা হয়ে গেলে আমি গোসল করবো এবং সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তোমার সাথেই থেকুন, সারাদিন কি করি সেটা আপনার সাথে শেয়ার করবো। শাকটা দেখুন কত পানি, সব পানি শুকিয়ে গেছে শাক থেকে। সব পানি শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর আমি এই যে নেড়ে নিচ্ছি অনেকক্ষণ। এখন আমি এই যে তেল দিয়ে দেবো নামানোর আগে। তেল দিয়ে এভাবে বেশি না, অল্প কিছুক্ষণ নেড়ে তারপর আমি নামিয়ে নেব। এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা কষ্ট হয় ভিডিও। এই আমার শাক ভাজি হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করেছি, নেমে দেবো। যে নামানোর পর আমার শাকের দেখুন